গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া। আজকে নিয়ে আসলাম আবার নতুন রান্নার রেসিপি। আজকে তেলাপিয়া মাছের মাথা দিয়ে পটল দিয়ে রান্না করব, আলু দিয়ে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি পটলগুলো দেখছেন ছুলে নিয়েছি, এখন এটা খালি দিয়ে ভিজিয়ে রাখছি পানি দিয়ে। এখন মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে কড়াইতে দিয়ে দিলাম। এখন এগুলো একটু 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 উল্টেতে একটু সমস্যা হইতেছে, কারণ এটার ভিতরে তরকারি রান্না ছিল, তো এই জন্য তো এটা উঠতে চাইতেছিল না। অনেক কষ্টে উঠাইছি, মাছগুলো একদম হয়ে যাইতেছে। আর মাটির চুলার রান্না তো এই জন্য একটু করতে হয়। তখন মাছগুলো উঠানোর পরে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে একটু লাল করব না, এই হালকা একটু নরম হওয়ার পরে আলুগুলো দিয়ে দিব। দিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ভালো করে কষায় নিব। আর আলুগুলা সেম আমি ছোট ছোট করে কুটে নিয়েছি, যাতে একটু থাকে। তো এটাকে এখন নাড়া দিয়ে দিব। দেওয়ার পরে লবণ দিতে মনে নেই, এখন লবণগুলো দিয়ে তারপর এটা আরেকটু ভালো করে নাড়া দিব। ভালো করে কষায় নিব এটাকে প্রথমে। তো এখন রসুনের পেস্ট বাটা ছিল, ওইটা আমি দিয়ে দিছি। কারণ রসুনের দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে রসুন না দিলে ভালো লাগে না। তো একটু পানি দিয়ে দিছি, দিয়ে এটা ভালো করে সুন্দর করে এটা ভালো করে জাল হবে। যখন বলক চলে আসবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিছি। এখন টমেটো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিব। তো আলুগুলো আমার ফ্রাই সিদ্ধ হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি পটলগুলো দিয়ে দিব। পটল দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিব, যাতে সুন্দর করে কষানো হয়ে যায়। তো কষানোর পরে গিয়ে আমি এটা আরেকটু ঢাকা দিয়ে দেবো ভালো করে কষানোর জন্য। তো টমেটো আর ইয়েগুলো দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দিব, দিয়ে তারপর দেখেন ভালো করে কষানো হয়ে গেছে আমার। তো পটল দিয়ে আলু দিয়ে যখন মাছের মাথা দিয়ে রান্না করলাম, এত খারাপ হয় নাই, ভালোই হয়েছে। বাট আমি পটল খাই না, কিন্তু ওই দিন আমি পটল খাইছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তো পানি দেওয়ার পর এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব, যাতে ভালো করে বলক চলে আসে। দেখেন এখন এটা বলক চলে আসছে। তো এটা আমি এখন মাছগুলো উল্টে দেবো, যাতে ভালো করে কষা কষা হয়। তো আমি এটার ঝোলটা দেখেন কতটা পাতলা হয়েছে। আমি বেশি ঘন করব না, বাট আমি একটু পাতলা পাতলা ঝোল করব। এই জন্য আমি বেশি করে পানি দেওয়ার পর এখন আমার হয়ে গেছে। হওয়ার পর এখন আমি এটার ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিছি একটা জায়গায় উঠাইয়া। এই দেখেন অনেকটা ধনিয়া পাতা দিয়ে তারপর এটা এখন একটু লাড়া দিয়ে দিব, আর একটু দিয়ে দেবো যাতে ধনিয়া পাতাগুলো হয়। তো কার কাছে কেমন লাগে পটল তরকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালোই লাগছে, যেহেতু আমি খাই না। তো ওই দিন রান্না করছি, এই জন্য খাইছি, ভালোই লাগছে, খারাপ হয় নাই। আর বিশেষ করে আমি রান্না করছি, তো এই জন্য। তো অবশ্যই বেশি বেশি করে আমারকে ভালোবাসা দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সর্বপ্রথম ভিডিও আপনাদের কাছে চলে আসে। আর এখন আমি ভাত নিছি আর তরকারি নিয়ে এখন আমি খেয়ে দেখাবো এটার রিভিউটা কতটা ভালো হয়। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার ভিডিওগুলো সবার কাছে যায়, সবাই দেখতে পারেন। অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, জানাবেন যে কেমন হয়েছে। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।